কুদরতি পা জড়ায় ধরা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কুদরতি পায়ে সিজদা করা, আমাদের সওয়াব মদিনায় পৌঁছে দাও, এগুলি কি আকীদাগত সমস্যা? এগুলি কি বললে কি সমস্যা? কুদরতি পা জড়ায় ধরা এটা আকীদাগত সমস্যা। কারণ কুদরতি পা বলতে কোনো কিছু নেই। আল্লাহর কুদরত একটা গুণ, পা আর একটা গুণ। কুদরত একটা গুণ, পা আর একটা গুণ। আল্লাহর পা হচ্ছে আল্লাহর সিফা জাতিয়া খাবরিয়া, সিফা জাতিয়া খাবরিয়া। আর কুদরত হচ্ছে আল্লাহর সিফা জাতিয়া খাবরিয়া এবং মানবিয়া এবং আকলিয়া, অর্থাৎ সব কুদরতে অনেকগুলো। দুইটা সিফাতকে একসাথে করে এরা কিন্তু আল্লাহর কি অস্বীকার করতেছে? আল্লাহর পাকে অস্বীকার করতেছে। আল্লাহর অবশ্যই পা আছে, কিরকম পা আমরা জানি না, কিরকম পা আমরা জানি না। যে কেউ বলবে পা নাই, সে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসকে অস্বীকার করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নাম বলতে থাকবে আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, দিতে দিতে জাহান্নাম পূর্ণ হয় না। হাত্তা ইয়াদাল জব্বারু কদামাহু, শেষ পর্যন্ত জব্বার রব্বুল আলামিন তার পা জাহান্নামের উপরে ফেলবেন। কেউ কেউ ভিতরে ঢুকাই দেবেন, আমরা বলি নাই, এটা মিথ্যা কথা, মৃত্যু। কারণ পা ভিতরে জায়গা হবে না, পা উপরে দিবেন দাবানোর জন্য, সেটা দাবানোর জন্য সে তখন সেটা বলবো কাপ কাপ, আমি পূর্ণ হয়ে গেছি। কথা বুঝতে হবে। অনেকে এটা ভিতরে ঢুকাই দিয়েছে, কথা আল্লাহর পা দিলে ভিতরে জায়গা। তোমার কে বলছে এটা? আমরা বলছি নাকি? বলছে হাত্তা ইদা আলাইহা, বলছে ফিহা বলে নাই, যে আত্তা ইদা জব্বার কদম আলাই, আল্লাহ তাআলা তার উপরে কি করবেন? পা রাখবেন। অর্থাৎ ফি বললেও সেটা আলার অর্থে, অর্থাৎ আল্লাহ তাআলা তার উপরে পা রাখবেন এবং সেটা কি হবে? পূর্ণ হয়ে যাবে। এই পা স্বীকার করতে হবে। যে ব্যক্তি পা স্বীকার করবে না, সে ব্যক্তি ঈমান ধরতে পারবে না, কারণ সে এটা আল্লাহ তাআলার বিধান, সরাসরি নস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের জানিয়েছেন। সুতরাং এটা স্বীকার করতে হবে। সুতরাং এরা যা বলে এটা কি করেছে? আকীদাগত বিভ্রান্তি, আকীদাগত বিভ্রান্তি। এবং এটা না বুঝার কারণে বলে থাকে, আল্লাহ মাফ করে, বুঝে শুনে জেনে শুনে আমরা আজকের পরে যে শুনছি তার মানে নাই, সে ব্যক্তি কিন্তু কুফরি করতেছে। এরপরে আল্লাহ পা জড়ায় ধরতে পারবে না, মিথ্যা কথা। এটা আল্লাহর পা জড়ায় ধরতে পারে না, এটা মিথ্যা কথা, এটা কেউ বলে নেই। হাসপাতালে আল্লাহর পা জড়ায় ধরবে, আস্থা করে, এটা হলো বাংলাদেশের মানুষ ওই যে মাইর খাওয়ার ভয়ে উস্তাদের পা জড়ায় ধরে যে এটা আল্লাহর পা নিয়ে গেছে কেটে নিয়ে, নাউজুবিল্লাহ। অর্থাৎ আল্লাহকে মানুষের সাথে কি করছে? সাদৃশ্য দিচ্ছে, এটা বলি। আর বলে আমরা নাকি সাদৃশ্য দিই। আমাদের সব মসনায় মদিনায় পৌঁছে দাও, এগুলো হচ্ছে, এটা হচ্ছে বেদাত। এটা কুফরিতে যা পৌঁছে, এটা বেদাত। আমরা যা করি প্রত্যেকটি ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়। আপনি যা করেছেন সারা জীবন, যত আমল করেছেন, কে পাবেন? রাসূল পাবেন। কারণ রাসূল আপনাকে এই পথ দেখিয়েছেন। আপনি দেন আর না দেন, কিপটামি করেন আর বদান্যতা দেখান, কোনো লাভ নেই, একই কথা। আপনি করেন আর না করেন, রাসূল পেয়ে যাবেন অটোমেটিকলি। আপনি সুবহানাল্লাহ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব পাবেন, আপনিও পাবেন, আপনার কোনো কমতি হবে না, আপনার কোনো কমতি হবে না। আপনিও পাবেন, রাসূলও পাবে, আপনার উস্তাদও পাবে, আপনার বাবাও পাবে, যদি কোনো বাবা আপনাকে মসজিদ মাদ্রাসা দিয়ে আসে থাকে। যদি আপনাকে বাবা আপনাকে দিনের মজলিসে দিয়ে এসে, আপনার বাবু পাবেন, যে ওস্তাদ শিখাইছে উনিও পাবেন, সমান সমান সওয়াব, একটু কম হবে না। রাসূল কিন্তু পাবেনই, পাবেন, কোনো সন্দেহ নেই। আপনি বই দেখে পড়ে শিখছেন, তাহলে কি পাবে? কে পাবে? বই লেখক পাবে, হ্যাঁ, আর কি পাবে? রাসূল তো অবশ্যই পাবে। রাসূলের কোনো, আপনি যত মানুষ পৃথিবীতে মুসলিম আছে, যত মানুষ কাজ করে, রাসূল সম পরিমাণ সওয়াব পায়। এরপরে আপনি যখন বলেন আমাদের সব মদিনায় পৌঁছে দেয়, বেহুদা কাজ, কিন্তু বেহুদা কাম, এই বেহুদা কাম করা যাবে না। বুঝে আসছে কথাটা? এটা একটা বেদাতি কাম, এটা করা যাবে না। তবে এটার কারণে কুফরি হচ্ছে না, আগের দুইটা কিন্তু কুফরি চলে যায়। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا